সুপ্রিয় শ্রোতা, আজ ১৩ই জুলাই শনিবার। আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি ইমদাদুল হক। শুরুতেই দেশের সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটেছে। তিনি জানান, শিক্ষকদের সুপার গ্রেড এবং স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে এবং তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ওবায়দুল কাদের। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরাও সরকারি কর্মকর্তাদের মতো চলতি বছরের পরিবর্তে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা হয়েছে। গতকাল ১২ই জুলাই রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেছেন রাজারবাগ পুলিশ লাইন্সের গাড়ি চালক খলিলুর রহমান। মামলায় অজ্ঞাতনামা অনেক সংখ্যককে আসামি করা হয়েছে। মামলায় দুটি যানবাহনে জোর করে উঠে উদ্দাম নৃত্য ও ভাঙচুর করে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। এদিকে অনড় অবস্থানে রয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কার না করা পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কয়েকদিন ধরে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ থেকে আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে, তবে এর সাথে বিএনপিকে জড়িয়ে সরকার আন্দোলনকে অন্যদিকে ধাবিত করে মূল দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস এসব কথা বলেন। এবারে বিশ্ব সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে হামাসের সব আর্থিক সম্পদ ফ্রিজ করার নির্দেশও দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছে সেটির প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এবারে খেলাধুলার খবর। বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ এবং আসাদ শফিককে বহাল রেখে ঘোষণা করা হয়েছে এই কমিটি। নতুন কমিটির আদলেও এসেছে পরিবর্তন। আগের কমিটি ছিল ৭ সদস্যের, আর নতুন কমিটি ৪ জনের। ইউসুফ ও শফিকের সঙ্গে দল নির্বাচনী ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের কোচ গ্যারি কারিস্টেন আর লাল বলের কোচ জেসন গিলেস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি-20-র নেতৃত্বে আছেন বাবর আজম। পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করা। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন 2টি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১শে আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে শেষ টেস্ট শুরু ৩০শে আগস্ট। রেডিও টুডে ৮৯.৬ FM-এর আজ ১৩ই জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি ইমদাদুল হক। রেডিও টুডে 89.6 FM